আমার বাড়ি হচ্ছে গোরস্থানের পাশে। গোরস্থানে প্রচুর বাঁশঝাড় আছে। রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ পায়, আবার মাঝে মাঝে হু হু করে হাসির আওয়াজও পায়। কখনো কখনো অদ্ভুত কিছু সিম্বল এগুলো দেখা যায়, যেগুলো আসলে সচরাচর আমরা দিনের বেলায় দেখতে পাই না। আসলে গোরস্থান থেকে এবং এভাবে হাসি কান্নার আওয়াজ আসার কারণটা কি? এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কি? দেখেন, তিনটা কারণ আপনাদেরকে বলবো। এক নম্বর হচ্ছে, অনেকে আপনারা মনে করতে পারেন কবর থেকে মনে হয় কান্নার আওয়াজ আসছে। যদি কবরের আশপাশ থেকে কোনো কান্নার আওয়াজ আসে, তাহলে এটা বজ্জিনের আসর হতে পারে। কারণ কবরের ভিতরে মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পাবে না, এটা স্বাভাবিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানুষ মারা যাওয়ার পরে মানুষের রূহটা চলে যায় হচ্ছে আলামে বরজাখে। হয় তার রূহটা থাকে ইল্লিয়িনে, অথবা রূহটা থাকে হচ্ছে সিজ্জিনে। রূহটা ইল্লিয়িন এবং সিজ্জিনের বাইরে দুনিয়ার জিন্দেগিতে, এই যে কবরে থাকা বা 40 দিন পর্যন্ত ঘরের ভিতরে থাকা, ছাদের উপরে বসে থাকা, এগুলো আসলেই মানে অথেন্টিক সোর্সে পাওয়া বিষয় নয়। তবে কিছু কিছু বর্ণনায় এরকম পাওয়া যায় যে মানুষের রূহটা ফিল করে, অনুভব করে, এটা সত্য। কিন্তু রূহের কান্না বা মানুষের মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ কবর থেকে শোনা এটা সম্ভব না। কারণ হাদিসে এটাও আছে যে যদি মুর্দা ব্যক্তির আওয়াজ পৃথিবীর মানুষ শুনতো, তাহলে পৃথিবীর মানুষ স্বাভাবিক আচরণ করতে পারতো না, তারা সুস্থ স্বাভাবিক থাকতে পারতো না। তাহলে বজ্জিনের আসর হতে পারে। 2 নম্বর বিষয়, অনেক সময় বাতাসের আওয়াজ। অনেক সময় গাছের পাতার, এই যে একটার সাথে আর একটা বাড়ি লাগলে একটা কিন্তু আওয়াজ তৈরি হয়। একটা পাতার সাথে আর একটা পাতা, একটা ডালের সাথে আর একটা ডাল, তারপরে বাতাস যখন প্রবাহিত হয়, তখন যখন পাতা বা গাছের সাথে সংঘর্ষ বাঁধে, তখন কিন্তু একটা নয়েজ হয়, আওয়াজ হয়। এগুলোকে অনেক সময় কান্নার মতো, হাসির মতো অনেকে মনে করেন যে এরকম কিছু। আর যদি দেখেন যে হু হু করে হাসির আওয়াজ আসতেছে, এগুলো সম্পূর্ণরূপে বজ্জিনের আসর। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মনে রাখবেন যে আত্মহত্যা করে যখন কোনো মানুষ মারা যায়, এদের রূহগুলো ঝুলন্ত থাকে, এরাও কিন্তু ইল্লিয়িন অথবা সিজ্জিনে চলে যায়। কিন্তু অপবিত্র আত্মা, আমরা মনে করি যে আত্মা হিসেবে মনে হয় ফিরে আসতেছে, না, এগুলো বজ্জিনে এই কাজগুলো করে। ওই জায়গাটায় তারা দুষ্টামি করে, ওই জায়গাটায় তারা মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ভয় দেখায়। এবং সাইকোলজিক্যালি মানুষ যখন সবসময় বেশি ভাবে, তখন এগুলো স্বপ্নের মধ্যেও মানুষ ফিল করে। আর এগুলোকে আমরা বলে থাকি কি, যে তার প্রেতাত্মা ফিরে এসেছে বা রূহটা ফিরে এসেছে। মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা বা প্রেতাত্মা বা এই অপবিত্র আত্মা ফিরে আসার মতো কোনো সুযোগ নেই। করণীয় কি? করণীয় হচ্ছে, গুজব বা অলৌকিক গল্প প্রচার আপনারা কেউ করবেন না। ভয় না পেয়ে আল্লাহর উপরে ভরসা রাখুন। কবরস্থানে গেলে মৃতদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অথবা বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, সূরা কাফিরুন পড়ে ফুৎকার দিয়ে শরীরটা একটু বন্ধ করে রাখবেন। আর রাত্রিকালীন সময় যদি এই ধরনের কোনো আওয়াজ পান, জানালা খুলবেন না, দরজা খুলবেন না, বা উৎসাহী হয়ে ওই লাইট দিয়ে দেখতে যায় না। কারণ কি কারণে এগুলো হয়, এগুলো তো বললামই আপনারা। এটা মনে করার কোনো সুযোগই নাই যে কবর থেকে মুর্দা ব্যক্তি আওয়াজ করতেছে আর আপনি শুনতেছেন। এটা কেউ বিশ্বাস করবেন না, এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ রহম করুক, আমিন। 6 শ্রেণীর মানুষ, এদের থেকে সতর্ক থাকবেন। 6 শ্রেণীর, এরা মূলত নিজেরাই শয়তানের বন্ধু। আপনার আশপাশে অনেক আপনজনও আছে এই ক্যারেক্টারের। যদি এদের থেকে দূরে থাকতে না পারেন, নিজে বিপদে পড়বেন এবং ঝামেলার মধ্যে নিজেই নিজেকে জড়িয়ে ফেলবেন, আপনি বুঝতে পারবেন না। এই 6 শ্রেণীর মানুষ, এরা নিজেরা শয়তানের বন্ধু এবং আপনাকে তাদের ওই শয়তানের বন্ধুতে রূপান্তরিত করে ডে বাই ডে, আপনি নিজেও ধরতে পারেন না, বুঝেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সৎ মানুষের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, আবার অসৎ মানুষের কথাও বলেছেন, যে অসৎ মানুষের ক্যারেক্টারগুলো কি হতে পারে। এখন ওই 6 শ্রেণীর মানুষ যারা শয়তানের বন্ধু, এরা কারা? 1 নম্বর হচ্ছে শয়তানের বন্ধু তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেরা মুখটাকে ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফের মধ্যে, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অতঃপর সে হয় তার সহচর। তার মানে যারা জিকির আজকার করে না, এরা হচ্ছে শয়তানের 1 নম্বর ভাই, সহচর, সঙ্গী, 1 নম্বর। 2 নম্বর,
যারা আল্লাহ ও আখেরাতকে বিশ্বাস করে না, যারা ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, আখেরাত বিশ্বাস করে না, এই সমস্ত বেঈমান মানুষগুলো তারা হচ্ছে শয়তানের বন্ধু। আল্লাহ বলছেন নিশ্চয় আমি শয়তানদের তাদের বন্ধু বানিয়েছি যারা ঈমান আনে না। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যারা কুফরি করে তাদের বন্ধু হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা ঈমান আনে না, কুফরি করে, তারা হচ্ছে শয়তানের বন্ধু। তাহলে বেঈমানের সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে কিন্তু শতবার ভাবা লাগবে। 2 নম্বর গেল। 3 নম্বর, যারা লোক দেখানোর জন্য মানুষকে দান করে, এরা হচ্ছে শয়তানের বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে তারা শয়তানের সঙ্গী। আর শয়তান যার সহচর হয় সে কতই না নিকৃষ্ট সহচর। সূরা নিসার 38 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন। তাহলে লোক দেখানোর যে দাতা, লোক দেখানোর জন্য যিনি দান করে থাকেন, এই ব্যক্তিকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাকে শুধরানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে 3 নম্বর পাইলেন। 4 নম্বর, অপব্যয়কারীরা। কিছু মানুষ আছে পয়সাও কামায়, উপার্জন করে এবং প্রচুর অপচয় করে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই অপচয়কারী, অপব্যয়কারী, এই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, তাদেরকে শুধরানোর জন্য চেষ্টা চালাতে হবে। কিন্তু এদের সাথে মাখামাখি করা যাবে না, কারণ আপনাকেও ওই ক্যারেক্টারে তারা রূপান্তরিত করে ফেলবে। এবং আপনার আশপাশে নিজের খুব ক্লোজ এরকম মানুষও আছে। এজন্যই বাংলা একটা প্রবাদও আছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর, মুনাফিক। মুখে ঈমানের দাবি করলে অন্তরে কুফরি ও মুসলমানদের ক্ষতি করার চিন্তা যারা লালন করে তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা যখন আড়ালে তাদের প্রধান শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি। মুসলমানদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে, আবার বেঈমানদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে আছি। তো এইরকম ক্যারেক্টার, দ্বিমুখী নীতি যে সমস্ত মানুষের মধ্যে আছে, এই মানুষগুলো হচ্ছে শয়তানের বন্ধু, শয়তানের সহচর। এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। 5 নম্বর। 6 নম্বর, এমন কিছু মানুষ আছে যাদের দিন রাত সকাল সন্ধ্যা এটা কাটে হচ্ছে পাপের মধ্যে, মানে অবলীলায় পাপ করছে, কোনো তওবার ফিলিংস নাই, হারামে জড়িত, কিন্তু ফিরে আসার কোনো চিন্তা চেতনা নাই। এমন কিছু মানুষ কিন্তু আছে যারা পাপ করতেছে, অনেকে পাপ করার পর আবার ফিরে আসছে, এরা ভালো। তওবা করছে, এরা ভালো। আল্লাহর কাছে মাফ চাচ্ছে, কান্নাকাটি করছে, এরা ভালো। আর কিছু মানুষ আছে যারা পাপকে পাপই মনে করছে না, মানে এটা যে সে পাপ করেছে এই পাপকে পাপই মনে করছে না। এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এই সমস্ত পাপিষ্ঠদের সাথে যদি আপনি মিশেন তাহলে নিজেই একসময় পাপে নিমজ্জিত হবেন। এই জন্য এই 6 শ্রেণীর মানুষ হচ্ছে শয়তানের বন্ধু, এদের থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকেও হেফাজত করুক, আমিন।